তাই তো? Is is mean value theorem is applicable for fx equal to x square plus 3x plus 2. Is mean value theorem is applicable for fx equal to x square plus 3x plus 2 in close interval 1 comma 2. Is mean value theorem is applicable for fx equal to এটা fx equal to এই ফাংশনটার জন্য ক্লোজ ইন্টারভ্যাল 1 কমা 2 তে আমার মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লিকেবল কিনা সেটা বলো। যদি অ্যাপ্লিকেবল হয়, if applicable, then find the value of c. Then find the value of c. তাহলে আমাদের ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম কি বলেছিল, কোনো একটা ফাংশন fx যদি আমার ক্লোজ ইন্টারভ্যাল a কমা b তে আমার কন্টিনিউয়াস হয়, ওপেন ইন্টারভ্যাল a b তে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমরা ওই ওপেন ইন্টারভ্যাল a b এর মধ্যে কমপক্ষে একটা পয়েন্ট পাবো c, যেখানে আমার f ড্যাশ c ইকুয়াল টু f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a, এটা আমার হবে। তাহলে কন্ডিশন কি কন্টিনিউয়াস হতে হবে আর ডিফারেন্সিয়েবল হতে হবে, যেভাবে বললাম। তাহলে fx ফাংশনটা আমার পলিনোমিয়াল ফাংশন, তার মানে এটা হচ্ছে এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, তার মানে এই পার্টিকুলার ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস এবং ওপেনটাতে ডিফারেন্সিয়েবল। লিখতে পারি since fx is a polynomial function, so it is continuous on close interval eta and differentiable in open interval 1 comma 2. Then by Lagrange mean value theorem, there exists at least a point c belongs to open interval 1 comma 2 such that f dash c equal to আমরা জানি f of b minus f of a by b minus a। তো আমি এখানে a b যেহেতু উল্লেখ করিনি, আমি একবারে বসে দিচ্ছি। f of b মানে হচ্ছে 2, f of a মানে হচ্ছে 1 by b minus a। তাহলে যে ফাংশনটা দেওয়া আছে তার ডেরিভেটিভ ফাংশনটা কত, fx ইকুয়াল টু দেওয়া আছে এটা, তার মানে f dash x ইকুয়াল টু 2x plus 3, এটা বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে f dash c ইকুয়াল টু 2c plus 3 equal to f of 2 2 square plus 3 2 6 plus 2 minus 1 plus 3 plus 2 by 2 minus 1। তাহলে পাচ্ছি আমরা কত, 2c plus 3 equal to কত আসছে 4 6 থেকে 10 দিয়ে 12 আর 3 6, মানে উপরটা আসছে 12 minus 6 মানে 6, তার মানে c equal to 3 by 2। এটা কিন্তু আমার অবশ্যই 1 কমা 2 এর মধ্যেই থাকবে। এবার চেক করার দরকার নাই, যেহেতু কন্টিনিউয়াস হয়েছে, রেফারেন্সিয়েবল হয়েছে, মানে আমি এখান থেকে পাবোই সিটা, তার মানে ভ্যালু অফ সি হচ্ছে আমার এটা। আচ্ছা, এখানে লিখবে therefore mean value theorem is applicable, যেভাবে কোশ্চেনটা ছিল, applicable for fx on close interval 1 comma 2। বেদম গরম লাগছে এখানটাতে।
নেক্সট লিখো, let f ফাংশন একটা আছে be a real valued function defined on close interval -1, 1. Defined on close interval -1, 1, where fx equal to x sin 1 by x where fx equal to এটা does mean value theorem hold for fx on close interval -1, 1. যে এই ফাংশনটার ক্ষেত্রে আমার মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লিকেবল হবে কিনা সেটা দেখাতে বলেছে। তাহলে প্রথম কথা আমার কন্টিনিউটি চেক করতে হবে এবং ডিফারেন্সিয়েবিলিটি ফাংশনটা চেক করতে হবে। এখানে আমার 0 পয়েন্টে ফাংশনটা ব্রেক করেছে, তাহলে 0 পয়েন্টে আমরা যদি ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তার মানে পুরো ইন্টারভ্যালের ক্ষেত্রে আমার কন্টিনিউয়াস হয়ে যাবে। 0 পয়েন্টে চেক করছি, কিভাবে চেক করব? লিমিট x টেন্ডস টু 0 f of x equal to limit x টেন্ডস টু 0 x sin 1 by x। কত হয় এর ভ্যালুটা? অনেকবার বলেছি আমি। এটা আমার থিওরেমটা। এখানে sin 1 by x এটা হচ্ছে আমার জিরোর যে ডিলটেড নেইবারহুড, সেই জিরোর ডিলটেড নেইবারহুডে হচ্ছে ফাংশনটা বাউন্ডেড, এবং যদি আমার এর লিমিট চালাই, এটা আমি fx বলেছি, এটা আমি gx ধরেছি আর কি। লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল টু 0 হবে, আর gx টা হচ্ছে বা sin 1 by x টা হচ্ছে আমার বাউন্ডেড ইন সাম ডিলটেড নেইবারহুড অফ 0। তার মানে আমাদের প্রোডাক্টটা কি হবে? আমার ওই যে ফাংশনটার লিমিটিং ভ্যালু প্রথমটার জন্য যা এসেছিল সেটাই আমার এর প্রোডাক্টের লিমিটিং ভ্যালু হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 0 x sin 1 by x ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো বাউন্ডেড কিভাবে বলছি আমরা? সাইনটা আমরা কি জানি যে -1 যদি কারো মনে হয় বাউন্ডেড কিভাবে, সাইন থিটা বা সাইন 1 বাই x যেটা, সেটা আমার অলওয়েজ -1 থেকে 1 এর মাঝখানে থাকে, তাই না? আর ফাংশনটাকে আমার ডিফাইন করা যাবে না, আমার x এর মানটা যদি 0 হয়ে যায়, তার মানে sin 1 বাই x এটা হচ্ছে আমার বাউন্ডেড, কিন্তু আমার 0 পয়েন্টটাকে বাদ দিতে হবে। 0 পয়েন্টটা থাকলে আমার এই ডোমেনের পয়েন্টটা নাই আমার ফাংশনটা, তার জন্য বলতে হয় ডিলটেড নেইবারহুড অফ 0 কথাটা। 0 পয়েন্টটাকে বাদ দিতে হয়, 0 আসছে। আবার f অফ x পয়েন্টে ফাংশন ভ্যালু হচ্ছে 0, তাহলে দিস ইজ ইকুয়াল টু f অফ 0। কি পেলাম আমরা? লিমিট x টেন্ডস টু 0 f of x equal to f of 0। এখান থেকে কি বলতে পারি? যে fx is continuous, fx is continuous on at x equal to 0। therefore আমরা কি বলতে পারি? যে fx টা হচ্ছে আমার
continuous on close interval -1, 1। এরপরে আমার কি কাজ, ডেরিভেটিভটাকে চেক করতে হবে। আমরা আসছি, দেখো ডেরিভেটিভ চেক করতে গেলে আমার এফ ড্যাশ এক্স ফাইন্ড করতে হবে। আমরা যেভাবে করেছিলাম যে এফ ড্যাশ জিরো ফাইন্ড করতে হবে, এফ ড্যাশ জিরো ইকুয়াল টু বলতে পারি যে ওই এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বা এক্স মাইনাস জিরো সেই ডেরিভেটিভ লাগাতে পারি, বা ডেরিভেটিভ করে আমি দেখে দিব যে ওই ডেরিভেটিভ ফাংশনটার এই এক্স টেন্ডস টু জিরোতে লিমিটটা এক্সিস্ট করছে কিনা, এই দুটো দেখালে আমার হয়। তো আমার ওটাই সুবিধা হয়, আমি আর ওই ডেরিভেটিভের ফর্মুলাতে যাচ্ছি না, ডিরেক্ট আমার একবারে আমি ডেরিভেটিভ করে দিচ্ছি। যে ফাংশনটা দেওয়া আছে তাকে যদি ডেরিভেটিভ করি, কত আসছে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু f dash x equal to sin 1/x, সাইনের জন্য হচ্ছে আমাদের cos 1/x, হচ্ছে আমার -1/x স্কোয়ার, তাহলে -1/x স্কোয়ার, একটার উপরে x আমার কেটে গেলে হচ্ছে 1/x। এটা কিন্তু আমার এখানে এক্সটা হচ্ছে আমার নট ইকুয়াল টু জিরো, এক্সটা নট ইকুয়াল টু জিরো হলে না এক্সিস্ট করে, তাহলে আমার 0 পয়েন্টে হিয়ার লিমিট x টেন্ডস টু জিরো। দেখো যদি আমি 0 পয়েন্টের জন্য ভাবি, তাহলে sin 1/x এই ফাংশনটা বা এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট, তার মানে কি বলতে পারি আমরা, সো f ইজ নট ডিফারেন্সিয়েবল at x equal to 0। তার মানে hence f of x is not differentiable and f of x is not differentiable on in open interval -1, 1। তার মানে fx ফাংশনটা যেহেতু আমার ওপেন ইন্টারভ্যাল ডিফারেন্সিয়েবল হয়নি, তার মানে কি বলতে পারি যে আমার এটা মিন ভ্যালু থিওরামকে স্যাটিসফাইজ, মানে মিন ভ্যালু থিওরাম আমার অ্যাপ্লিকেবল হচ্ছে না। হেন্স therefore mean value theorem is not applicable for fx on close interval -1, 1। এই ইন্টারভ্যালের মধ্যে আমার রোলস থিওরামটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। আচ্ছা, এর আগের দিনে আমরা একটা প্রবলেম করেছিলাম, যেটা ওই ইনক্রিজিং ডিক্রিজিং এর হেল্প নিয়ে, সেই ইনক্রিজিং ডিক্রিজিং এর হেল্প নিয়ে যেমন করা যায়, সেই একই রকম ভাবে প্রবলেমগুলোকে আমার মিন ভ্যালু থিওরামের হেল্প দিয়েও করা যায়। আমরা একটা প্রবলেম লিখছি, তখন আমি বলেছিলাম যে মিন ভ্যালু থিওরাম পেলে আমি এইগুলোতে আবার আসবো। রোলস থিওরামের কাছে আমরা করেছিলাম ইনক্রিজিং ডিক্রিজিং এর হেল্প নিয়ে। প্রুভ দ্যাট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রুভ দ্যাট x by 1 minus x, x by 1 plus x যাই হোক হয়ে যাবে, less than log of 1 plus x less than x for all x greater than 0, for all x greater than 0। তো আমরা যে আগের নিয়মটাতে করেছিলাম যে একটা করে ফাংশন ধরবো fx মাইনাস gx আর fx প্লাস এই মানে গ্রেটার দেন 0 করে ফাংশন, দুটো ফাংশন ধরবো, ধরে করে আমি ওই ইনক্রিজিং ডিক্রিজিং এর হেল্প নিয়ে করতে পারি, বা আমি মিন ভ্যালু থিওরামের হেল্প নিয়ে করতে পারি, দুটো আমি দেখিয়ে দিচ্ছি একসাথে। আমি আগে যে নিয়মটা করছি সেটা আমি যাচ্ছি, তারপরে বলছি এই নিয়মটা। আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি যে লেট fx ইকুয়াল টু গ্রেটার দেন 0 করে ধরে নিচ্ছি, গ্রেটার দেন বা লেস দেন করে যায় আসে নাকি সে লাস্টে ঠিক ব্যালেন্স হয়ে যাবে। 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস fx ইকুয়াল টু, আমরা এটাকে এদিকে নিয়ে মাইনাস করে লিখলাম, যাতে করে আমার এটা আমার fx টা গ্রেটার দেন 0 হয়, এভাবে লিখলাম।
বা এদিকে এলে আমার ওই লেস দেন জিরো লাস্টে আসছে আর কি, যেখানে এক্সটা হচ্ছে আমাদের কি গ্রেটার দেন জিরো। অরিজিনালি এক্সটা হচ্ছে গ্রেটার দেন -1 হতে হয়, -1 হলে ফাংশনে ডিফাইন করা হবে ডোমেন ক্ষেত্রে। যাই হোক, আমার যদি বলা আছে গ্রেটার দেন জিরো ডোমেনটা, তাহলে আমাকে সেটাই লিখতে হবে। অতএব আগের মতনই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স মাইনাস 1/1 প্লাস এক্স মাইনাস 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স মাইনাস প্লাস এক্স, এটা আসছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা x/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, এটা আমরা পেয়েছি। কি বলা আছে, এক্সটা হচ্ছে গ্রেটার দেন জিরো, তার মানে আমার টোটাল ফাংশনটাই আমাকে গ্রেটার দেন জিরো ফর এক্স গ্রেটার দেন জিরো। তাহলে কি পেলাম আমরা, যে এফ ড্যাশ এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার দেন জিরো ফর এক্স গ্রেটার দেন জিরো, তাই না? তার মানে কি বলতে পারি, যে এফ এক্স ফাংশনটা হচ্ছে আমার একটা ইনক্রিজিং ফাংশন ফর এক্স গ্রেটার দেন জিরো। ইমপ্লাই করছে এফ এক্স ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন ফর এক্স গ্রেটার দেন জিরো। আবার একই রকম ভাবে যেহেতু আমার ইনক্রিজিং ফাংশন দেখায়, আর জিরো পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা মানে জিরো থেকে ইনফিনিটি ইন্টারভ্যালটা আছে, জিরো পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা এফ অফ জিরো ইকুয়াল টু, এই পার্টটাতে জিরো হয়ে যাচ্ছে, লগ ওয়ান মানে জিরো, তাহলে আলটিমেট জিরো হয়ে যাচ্ছে। তাহলে ফাংশনটা হচ্ছে আমার ইনক্রিজিং ফাংশন, ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, এবং দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্টটা আমার ডোমেনে নাই, কিন্তু জিরো পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে কত, জিরো। তাহলে যখনই আমার আস্তে আস্তে ভ্যালুটা বাড়বে, তত আমার ফাংশনাল ভ্যালুগুলো আমার কি হবে, বাড়তে থাকবে। তার মানে এই যে এফেক্টটা কি হয়ে যাচ্ছে আমার গ্রেটার দেন জিরো। অতএব এফেক্টটা হচ্ছে আমাদের গ্রেটার দেন জিরো ফর এক্স গ্রেটার দেন জিরো। তার মানে এফেক্ট কত ছিল, লগ এক্স মাইনাস এক্স সাইন এক্সটা হচ্ছে গ্রেটার দেন জিরো। তার মানে ঘুরিয়ে লিখলে আমরা বলতে পারি যে এক্স বাই ওয়ান প্লাস এক্স দিস ইজ লেস দেন লগ ওয়ান প্লাস এক্স কমা দিয়ে ফর এক্স গ্রেটার দেন জিরো। এটা আমাদের এক নাম্বার। একই রকম ভাবে আমরা আরেকটা ফাংশন ধরবো কত, যা হোক ফাইভ এক্স ধরে নিচ্ছি, তাহলে অলসো লেট phi of x equal to আরেকটা ফাংশন ধরছি x minus phi of x equal to x minus একই রকম ভাবে log 1 plus x গ্রেটার দেন জিরো করে আমি ধরলাম, লেস দেন জিরো করে ধরলেও কোনো ক্ষতি নেই। তাহলে অতএব phi dash x equal to 1 minus 1/1 plus x is equal to minus x/1 plus x। এটা তার মানে এক্সটা যেহেতু গ্রেটার দেন জিরো, তাহলে আমার এটাও হচ্ছে গ্রেটার দেন জিরো ফর এক্স গ্রেটার দেন জিরো। তার মানে কি বলতে পারছি আমরা, যে ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়ান প্লাস এক্স দিস ইজ গ্রেটার দেন জিরো, বা না লিখে একবারে আমরা এই লাইনটা বলতে পারি, এই লাইনটা একবারে বলতে পারি যে ফাই ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো ফর এক্স গ্রেটার দেন জিরো। মানে ফাই অফ এক্স এটা হচ্ছে আমার একটা ইনক্রিজিং ফাংশন ফর এক্স গ্রেটার দেন জিরো। অলসো ফাই অফ জিরো, এই ফাংশনাল ভ্যালুটা দেখো আমার এখানেও জিরো হয়ে যাচ্ছে, জিরো। তার মানে কি বলতে পারি, অতএব ফাই অফ এক্স এটা হচ্ছে গ্রেটার দেন জিরো ফর এক্স গ্রেটার দেন জিরো। তার মানে ওই যেটা ধরেছি আমরা এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন জিরো। তার মানে ঘুরিয়ে লিখলে আমরা পেয়ে যাচ্ছি এখানে log 1 plus x এটা হচ্ছে লেস দেন এক্স ফর এক্স গ্রেটার দেন জিরো। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে ফ্রম 1 and 2 কি বলতে পারছি, ফ্রম 1 and 2 যেটা অ্যান্সার আছে x by 1 plus x this is less than log 1 plus x less than x for all x greater than 0। এটা আমি আগের দিনে করেছিলাম এরকম নিয়মগুলো। যদি পরীক্ষার হলে উল্লেখ করা থাকে যে বাই
ইউজিং মিন ভ্যালু থিওরাম প্রুভ দ্যাট এটা, তখন কিন্তু আমাকে মিন ভ্যালু থিওরাম লাগাতেই হবে, কোনো উপায় নাই। যদি উল্লেখ না করা থাকে, যে শুধু যদি এমনি থাকে যে প্রুভ দ্যাট এক্স বাই ওয়ান প্লাস এক্স লেস দেন এটা লেস দেন এটা, তখন আমাকে এই নিয়মটা আমরা লাগাইতে পারি। এটা এই নিয়মের নাম হচ্ছে সাইন অফ ডেরিভেটিভ, এরকম নাম আছে, যে বাই ইউজিং সাইন অফ ডেরিভেটিভ, মানে ওই যে ইনক্রিজিং ডিক্রিজিং ডেরিভেটিভ করে দেখি চেক করে বলছি আর কি। যদি বলে যে বাই ইউজিং সাইন অফ ডেরিভেটিভ, তাহলে এটা লাগাইতেই হবে এটা। যদি বলে মিন ভ্যালু থিওরাম, তাহলে কি লাগাবো সেটা চলে যাচ্ছি। এই ফাংশনটার ক্ষেত্রেই এফ এক্স ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি যে লগ ওয়ান প্লাস এক্স। এই ধরাটা কিন্তু তোমাকে নিজের মতো করে, তার জন্য এখানে একটু জটিল লেগে যায়, ধরাটা তোমাকে নিজের মতো করে ধরতে হবে, ঠিকঠাক না ধরলে এক পয়েন্ট। ধরাটা অনেকটা মনে রাখার মতো। লেট, আচ্ছা, বাই মিন ভ্যালু থিওরাম, অল্টারনেটিভ লিখো, অল্টারনেটিভ প্রসেস বাই মিন ভ্যালু থিওরাম। ওটা লিখে আগের ইয়াটাতে লিখে রাখবে উপরটাতে, যে প্রসেসটা করলাম বাই সাইন অফ ডেরিভেটিভ টেস্ট বাই মিন ভ্যালু থিওরাম, এর হেল্প নিয়ে করছি। কি বললাম, যে লেট এফ এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি আমরা ওই মাঝে যে ফাংশনটা আছে লগ ওয়ান প্লাস এক্স, যেরকম ইনইকুয়ালিটি দেওয়া থাকবে সেরকম অনুসারে আমাকে ধরতে হবে প্রমাণের তাগিদে, এটা অনেকটাই মনে রাখতে হবে। প্র্যাকটিস করতে একটু মনে হয়ে যাবে যে এটা ধরতে হবে। হয়েছে? তাহলে এখানে অবশ্যই আমার এক্সটা হচ্ছে কি বলা আছে, গ্রেটার দেন জিরো, ডোমেনের জন্য আমার বলা আছে ফর এক্স গ্রেটার দেন জিরো। এখানে লগ অফ ওয়ান প্লাস এক্স যে ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ফাংশন। লগ অফ ওয়ান প্লাস এক্স ফাংশনটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফাংশন ফর এক্স গ্রেটার দেন জিরো। ডোমেনটা যেহেতু এখানে কিছু বলা নাই না, যে ওপেন বা ক্লোজ, দেখো এখানে আমার কি দেখাতে হয়, যে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি তে কন্টিনিউয়াস, কিন্তু আমার এখানে ইন্টারভ্যালটা দেওয়া কত আছে, যে ওপেন জিরো কমা ইনফিনিটি, এটাই দেওয়া আছে ডোমেনটা। তাহলে আমি এখানে জোর করে আমি অ্যাপ্লাই করতে পারিনি, আমাকে ওপেন দিয়েই বলতে হবে। Here fx is continuous on 0, infinity, continuous and differentiable, একবারে লিখে দাও, and differentiable on open interval 0, infinity বা for x greater than 0, যেটা খুশি লিখতে পারো। এর জন্য আমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তার মানে মিন ভ্যালু থিওরামটা আমার অ্যাপ্লিকেবল, আমরা মিন ভ্যালু থিওরাম লাগাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এখানে এটাকে না করে মিন ভ্যালু থিওরামটা 0, x এ লাগাতে হবে। fx is different continuous and differentiable on close interval 0, x, যেখানে x টা হচ্ছে গ্রেটার দেন 0, এভাবে লাগাও। যেখানে x টা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0, তার মানে আমরা মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করতে পারি। সো বাই মিন ভ্যালু থিওরাম we get, আর অত লিখলাম ইটি, f dash c equal to f of b minus f of a by b minus a, তার মানে f of x equal to f of 0 plus x into f dash c। দাঁড়াও, পুরোটাই ভুল বলে দিচ্ছি, উল্টা পাল্টা। এফটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, হ্যাঁ থিটা লাগাতে হবে এখানে, তাহলে আমার থিটা লাগাতে হবে। দেন বাই মিন ভ্যালু থিওরাম there exists a real number theta such that
f of x equal to f of x minus f of b minus f of a by b minus a বলতে পারো ইকুয়াল টু b minus এর এখানে তুলে দিলাম f ড্যাশ থিটা x। ওই যেটা x থিটা ফর্ম ধরেছিলাম সেখান থেকে লিখলাম কমা দিয়ে 0 লেস থিটা লেস 1। তার মানে এখান থেকে বলতে পারছি যে f of x equal to f of 0 plus x into f dash theta x। fx equal to কত আছে log 1 plus x। f of 0 equal to কত হচ্ছে log 1, তার মানে 0 x into ডেরিভেটিভ করলে কত আসবে এখানে f dash x equal to 1 by 1 plus x। তো f dash theta x equal to 1 plus theta x করে আমরা পাচ্ছি log 1 plus x equal to log 1 plus x equal to x by 1 plus theta x। কি দেখাতে হবে আমাকে? টার্গেট কি আমার দেখানো, এই মানটা আমরা বার করে রেখেছি। টার্গেট হচ্ছে আমার এই যে log 1 plus x কে একবার লেস দ্যান x দেখানো আর একবার এদিকে গ্রেটার দ্যান x by x plus 1 দেখানো। তাহলে আমরা যদি একটু দেখি এখানে সাইডে যে যদি আমার log 1 plus x equal to x by 1 plus theta x, তাহলে x by 1 plus theta x এই মানটাকে আমার একবার লাগাতে হবে লেস দ্যান x। তার মানে x টা যেহেতু গ্রেটার দেন 0, মানে 1 plus theta x লেস দ্যান 1 বলতে পারি, বা 1 plus theta x এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 1 লাগাতে পারি। 1 plus theta x টা হচ্ছে গ্রেটার দেন 1। তো এখান থেকে আমার টানতে হবে একই রকম ভাবে আমার আবার যদি এখানটায় ভাবি, দেখো x by 1 plus theta x এটা হচ্ছে গ্রেটার দেন x by 1 plus x। এখানে আমি মানটা বসাচ্ছি এই মানটা, তার মানে আসছে আমাদের 1 plus theta x this is less than 1 plus x যেহেতু x গ্রেটার দেন 0। তার মানে বলতে পারছি আমরা থিটা x টা হচ্ছে লেস দ্যান x বা থিটাটা হচ্ছে আমাদের লেস দ্যান 1, এরকম কিছু একটা কন্ডিশন আসছে। আর এখানেও আমার এখান থেকেও বলতে পারি আমরা থিটাটা আসছে কত এখানে আগের কন্ডিশন দিয়ে ফিরে গেল। আচ্ছা দেখো আমি ওটার হেল্প দিয়ে এগোনোর চেষ্টা করছি। আমার কি আছে থিটাটা হচ্ছে কত 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, এটাই তো। আর x টা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0 অ্যান্ড 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। তো ইমপ্লাই করছি এখানে 1 প্লাস থিটা এক্স এই জায়গাটা আনছি, মানে এখানে আমি এক্স দিয়ে গুণ করছি এই রিলেশনটা যেহেতু এক্স গ্রেটার দেন 0, মানে 0 লেস দ্যান থিটা এক্স লেস দ্যান এক্স। তার মানে পাচ্ছি আমরা 1 প্লাস 1 অ্যাড করছি 1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1 প্লাস এক্স। তার মানে আসছে আমাদের ঠিক লিখেছি তাহলে তার মানে আমাদের আসছে এখানে 1 বাই 1 প্লাস এক্স উল্টা দিচ্ছি লেস দ্যান 1 বাই 1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1, এক্স দিয়ে গুণ করে দিলে এক্স বাই 1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1। তাহলে দেখো আবার এই মানটাই হচ্ছে আমার কত লগ অফ 1 প্লাস এক্স। মানে একবারে করে দিচ্ছি মানে ঘুরিয়েছি তারপরে এক্স দিয়ে গুণ করে দিচ্ছি যেহেতু আমার এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে পাচ্ছি আমরা এক্স বাই 1 প্লাস এক্স লেস দ্যান log of 1 plus x less than or x greater than 0 এইভাবে করতে পারি।
এটা একটু মানে ক্রিটিক্যাল, ওটা মানে এটাই মানে আগেরটাই সোজা। যদি মিন ভ্যালু থিওরাম উল্লেখ করা থাকে তাহলে মানে ক্রিটিক্যাল মানে অনেক সময় ওই যে ফাংশনটা ধরে আর ওই থিটা কম দিয়ে কি লিখবো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। উল্লেখ না করা থাকলে তো খুবই ভালো, আর যদি উল্লেখ করা থাকে তাহলে কিছু করার নেই। দেখো একই রকমের কিছু অঙ্ক আছে। আচ্ছা, যেগুলো আমার মিন ভ্যালু থিওরেম লাগবে সেগুলো আমি করে দিচ্ছি, আর যেগুলো ডেরিভেটিভ টেস্ট লাগাবো সেগুলো তোমরা করবে। ইউজ মিন ভ্যালু থিওরাম, প্রুভ দ্যাট, ইউজ মিন ভ্যালু থিওরাম, প্রুভ দ্যাট ইউজ মিন ভ্যালু থিওরাম, প্রুভ দ্যাট, পরপর করে যাচ্ছি যতগুলো অঙ্ক আছে, আমরা ওই নিচে 1 2 3 করে করে যাবে। x less than sin inverse x less than x by root over of 1 minus x square for 0 less than x less than 1। তার মানে কি ধরবো আমরা, fx equal to sin inverse x ধরে নিচ্ছি। আমরা মিন ভ্যালু থিওরেম লাগাতেই হবে, এখন আর কোনো উপায় নাই, আমরা মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করছি। লেট fx equal to sin inverse x for 0 less than x less than 1। তার মানে এখানে ডেরিভেটিভ আমরা করে নিচ্ছি, f dash x equal to 1 by root over of 1 minus x square। তো sin inverse x এই যে ফাংশনটা 0 পয়েন্ট আমার এখানে নাই, sin inverse যে ফাংশনটা এই ফাংশনটা আমরা কি কন্টিনিউয়াস বলতে পারি এই ওপেন ইন্টারভ্যাল 0,1 এ, বা ডিফারেন্সিয়েবল বলতে পারি ওই ওপেন ইন্টারভ্যাল 0,1 এ, মানে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম লাগানো যাবে। সরি, ওই 0, x এর মধ্যে একটা ইন্টারভ্যাল নিয়ে করে আমরা লাগাতে পারি। লিখো f of x is continuous and differentiable on closed interval 0, x। So by mean value theorem there exists a real number theta, যেটা কোথায় আছে 0 less theta less 1, such that f of x আর লিখছি f of x equal to f of 0 plus x into f dash theta x লিখতে পারি। দেখো আগেরটা আমি এক লাইন জাম্প করেছি, f of b minus f of a by b minus a সমান f dash c হতো, থিটা x হচ্ছে এখানে, সেটাকে আমি একটা স্টেপ জাম্প করেছি। তার মানে f of x equal to sin inverse x, f of 0 equal to sin inverse sin 0 মানে 0 plus x into f dash theta x equal to 1 by root over of 1 minus theta square x square, কমা দিয়ে 0 less theta less 1। তার মানে আমার sin inverse x এর মানটা এলো sin inverse x, যেটা fx ধরেছিলাম, equal to x by root over of 1 minus theta square x square, যেখানে 0 less theta less 1। কি দেখাতে হবে আমাকে, যে ওই x by root over of 1 minus theta square x square মানটা হচ্ছে লেস দেন এটা একবার। তো দেখো আমরা আগের মতোই 0 less theta less 1 আমরা কি জানি, 0 less than x less than 1 দেওয়া আছে, বা given that লিখতে পারো, given that 0 less than x less than 1
অ্যান্ড সেটা আমরা চয়েসই করেছি 0 লেস থিটা লেস 1 এই রিয়েল নাম্বারের মধ্যে। তার মানে আমরা 1 প্লাস থিটা এক্স 0 লেস দ্যান থিটা এক্স, যেহেতু এক্সটা গ্রেটার দেন 0 এখানে আমি গুণ করছি লেস দ্যান এক্স, স্কোয়ার করে দিচ্ছি 0 লেস দ্যান, এটা আনার চেষ্টা করছি আর কি, থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান এক্স স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করছি, তার মানে মাইনাস এক্স স্কোয়ার লেস দ্যান মাইনাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান 0। নেক্সট কি করছি আমরা 1 অ্যাড করছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার লেস দ্যান 1 মাইনাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান 1। রুট চালাচ্ছি, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার লেস দ্যান 1 মাইনাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান 1 ইমপ্লাই করছে, ঘুরিয়ে দিচ্ছি, তাহলে 1 লেস দ্যান 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। কি আছে এরপরে এক্স দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে ইমপ্লাই করছে এক্স লেস দ্যান এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, যেহেতু আমার এক্স গ্রেটার দেন 0। এটাই আমার কত আবার সাইন ইনভার্স এক্স চলে আসছে, তাহলে অতএব এক্স লেস দ্যান সাইন ইনভার্স এক্স লেস দ্যান এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ফর এক্স 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, ফর 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1। नेक्स्ट लिखो, use mean value theorem, prove that, use mean value theorem, prove that 0 less than x, বা ওই আগের উপরে লেখা আছে mean value theorem 0 less than 1 by x into log e to the power x minus 1 by x, এটা লেস দ্যান 1। দেখো যখনই দেখবে না এরকম ফাংশন গুলোকে মিন ভ্যালু থিওরেম লাগাতে বলেছে এবং ফাংশনটা আমার এই যে 0 এবং 1 আছে, এটা কার হয়, থিটার জন্য হয়, 0 লেস থিটা লেস 1, মানে এটা আমার থিটা আসবে, আমার ওই ক্যালকুলেশন করলে আমার ইকুয়াল টু থিটা মানে চলে আসবে। এগুলো একটু সোজা এগুলোর থেকে। এখানে ধরো fx ইকুয়াল টু e টু দি পাওয়ার x, let fx ইকুয়াল টু, আচ্ছা কোথায় কিছু বলা আছে নাকি, মানগুলো কিছু বলা নাই, এখানে কিছু বলা নাই, ফর অল এক্স এর জন্যই বলা আছে। let fx ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তার মানে f ড্যাশ x ইকুয়াল টু আমার ওই e টু দি পাওয়ার x। অ্যাপ্লাই মিন ভ্যালু থিওরাম অন ক্লোজ ইন্টারভাল 0, x, আরো তো লিখলাম নি, we get f of x equal to f of 0 plus x into f dash theta x, কমা দিয়ে 0 less theta less 1, বসিয়ে দাও মানগুলো, fx equal to e to the power x, এটা হচ্ছে e to the power 0 মানে 1 plus x into f dash theta x, তার মানে e to the power theta x, কমা দিয়ে 0 less theta less 1, তার মানে পাচ্ছি আমরা e to the power x minus e to the power theta x equal to e to the power x minus 1 by x, এটা লগ চালিয়ে দাও, taking log theta x equal to
theta x equal to log of e to the power x minus 1 by x, তার মানে থিটা ইকুয়াল টু চলে আসছে আমাদের 1 by x into log e to the power x minus 1 by x, এটা আমার থিটার মানটা চলে আসছে। আমরা কি জানি, সেন্স 0 লেস থিটা লেস 1, তাহলে থিটার মানটা বসিয়ে দিলে হয়ে গেল। সেন্স 0 less than theta less than 1, so 0 less than 1 by x log of e to the power x minus 1 by x less than 1. একই রকম ভাবে মিন ভ্যালু থিওরেম ইউজ করে দেখা হচ্ছে। নেক্সট প্রবলেম, 0 less than 1 by log of 1 plus x minus 1 by x less than 1. Let f of x equal to log of 1 plus x, এখানে এটা ধরতে হবে। আচ্ছা, লগ এর ডোমেনটা কত হয়, এক্সটা যদি আমার 1 প্লাস এক্সটা গ্রেটার দেন 0 হয়, মানে এক্সটা যদি গ্রেটার দেন -1 হয়, তার মানে ফর এক্স গ্রেটার দেন -1, এটা আগে আমাকে ডোমেনটা নিজের থেকেই ধরে নিতে হলো। বাকি জায়গাতে ফাংশনটা মানে এই তার বাঁ দিকটাতে আর ডিফাইন করা যায়নি, তার জন্য এটা আমার লিখতে হলো। অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 by 1 প্লাস, আমরা কিন্তু আর ওখানে কিছু বলছি না। একই রকম ভাবে apply mean value theorem on closed interval 0, x, we get apply mean value theorem on closed interval 0, x, কি পাই আমরা, f of x equal to f of 0 plus x into f dash theta x, কমা দিয়ে 0 less theta less 1, মানগুলো বসিয়ে দাও, চলে আসবে fx equal to log, মানে থিটার মানটা চলে আসবে 1 plus x equal to f of 0 equal to log 1 মানে হচ্ছে 0 plus x into f dash theta x মানে 1 by 1 plus theta x আর উপরে একটা x, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা log of 1 plus x, আচ্ছা ঘুরে দাও এটাকে, 1 by 1 plus x equal to 1 plus theta x by x, তাহলে পাচ্ছি আমরা 1 by, এই সাইডে লিখি, এটা আমরা পাচ্ছি 1 by x প্লাস থিটা, তার মানে থিটা ইকুয়াল টু এদিকে হলে -1 by x, 1 by log of 1 plus x minus 1 by x, লিখছি আবার, সেন্স 0 less theta less 1, so answer since 0 less theta less 1, take the matrix complete. Since 0 less theta less 1, তাহলে এখানে আমরা ওই থিটার মানটা বসিয়ে দিচ্ছি। নেক্সট লিখো, use the sign of derivative to prove that, use sign of derivative prove that, এরকম করবে, use sign of derivative, আর কাছে কি টুইটার কর্মসূচি আছে না এসএলএসটি গ্রুপটাতে, কোটার থেকে
বেছা পড়া হচ্ছে। আমার মাথায় এখন একটা জিনিস ঢুকেছে যে ইউটিউবে ভিডিও বানাতে হবে, মানে এটা নিয়েই ভাবছি সারাদিন, ওটা নিয়েই ভাবছি। না আমার যখন একটা করে জিনিস ঢুকে যায় একবার করে, শুধু ভাবাই থাকে আমাকে। ইউটিউবে যা দেখছি সবাই এত রোজগার করছে, কি বলবো। আমাদের এডুকেশনাল চ্যানেলকে দাঁড় করানো খুব জটিল, মানে সোজা লয়। এই টেকনিক্যাল চ্যালেঞ্জ চ্যানেল যেগুলো সেগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে যায়, বা কোনো বিভিন্ন রকম ইয়ে আছে। ইউজ দ্য সাইন অফ ডেরিভেটিভ, ইউজ দ্য সাইন অফ ডেরিভেটিভ to prove that, এটা করবে যেমন ভাবে করে দিয়েছিলাম, এই অঙ্কটা দিয়েছিলাম কি জানি মনে পড়ছে না। x less than log of 1 by 1 minus x less than x by 1 minus x for 0 less than x less than 1. হ্যাঁ, এটা একই রকম করবে, একই জিনিস। x less than, ওই যে প্রথমে যে করলাম আমি দুটো দুটো নিয়মে একটা অল্টারনেটিভ মেথড করে করলাম, ওইটা প্রথমের জিনিসটা ওই একদিকে নিয়ে করি, less than 1 minus x for 0 less than x less than 1, একই রকম হবে। আমার মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করা হয়েছে 0,h এই ইন্টারভ্যালটার মধ্যে। তার মানে কি বলতে পারি আমরা, 0,x যেমন বলছিলাম সেভাবেই তার মানে বলতে পারি এখান থেকে যে f of h ইকুয়াল টু f of 0 প্লাস h ইন্টু f ড্যাশ থিটা h, যেখানে 0 লেস থিটা লেস 1। মিন ভ্যালু থিওরাম ক্লোজ ইন্টারভ্যাল 0,h অ্যাপ্লাই করা মানে যদি এটা বলা থাকে সে একই ব্যাপার। আমাকে ফাংশনটা দেওয়া আছে যে fx ইকুয়াল টু সাইন এক্স, fx ইকুয়াল টু প্রথমে cos x করো, cos x যা আছে, fx ইকুয়াল টু বলা আছে cos x। বলছে নির্ণয় করতে হবে আমাদের লিমিট h টেন্ডস টু 0 প্লাস লিমিট h টেন্ডস টু 0 প্লাস থিটা ইকুয়াল টু হাফ। কোশ্চেনটা যেভাবে খুশি বলা যেতে পারে যে ইফ mean value theorem is applicable for fx on closed interval 0,h, then find limit h tends to 0 plus theta equal to 1 where 0 less theta less 1 and fx equal to cos x। বা এভাবে দেখাতে পারে যে আমার এটা দেওয়া আছে fx equal to এটা, find এটা। তো আমরা এইভাবে লিখছি। if লিখো কোশ্চেনটা, if f of h equal to f of 0 plus h into f dash theta h, if f of h equal to এটা কমা দিয়ে 0 less theta less 1
if f of h equal to কি বললাম যে if f of h equal to এটা কমা দিয়ে 0 less than less 1 and f of x equal to cos x, then find limit h tends to 0 plus theta equal to half. কিছুই নাই অঙ্কটা দেখো, জাস্ট বসি গেলেই হবে। আমার fx equal to দেওয়া আছে, একবারে করে দিচ্ছি। হ্যাঁ, f of h equal to f of 0 plus h into f dash theta h, কমা দিয়ে 0 less theta less 1 বসিয়ে দাও জাস্ট ভ্যালুটা। f of h equal to cos h, f of 0 equal to cos 0 plus h into f dash মানে হচ্ছে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন থিটা এইচ মানে এক্স এর জায়গাতে থিটা এইচ 0 লেস থিটা লেস 1, তাহলে পাচ্ছি আমরা এটা যদি এদিকে আনি তাহলে এইচ ইন্টু সাইন থিটা এইচ ইকুয়াল টু কস 0 মানে 1, তাহলে 1 মাইনাস কস এইচ। এখান থেকে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, তার মানে পাচ্ছি এখান থেকে সাইন থিটা এইচ ইকুয়াল টু, এই প্রসেসটা যদি না করো তাহলে কিন্তু আনতে পারবে না। এই ফর্মুলাটা যা লাগিয়ে যদি তুমি এখানে 2টা না আনো আর অন্য কোনোভাবে তোমার লিমিটটা আসবে না। সাইন থিটা এইচ ইকুয়াল টু, হ্যাঁ এক্সপানশন করলে হবে না। আমি যদি বলি যে 1 মাইনাস কস এইচ বাই এইচ নামাইলাম এখানে করে বোথ সাইড লিমিট চালাইলাম, তাহলে আসবে নি ভ্যালুটা। তাহলে 2 সাইন স্কোয়ার এইচ বাই 2 বসিয়ে দিচ্ছি, সাইন এইচ বাই এই একটা এইচ, তাহলে এইচ বাই 2 এটার হোল স্কোয়ার করলাম, তাহলে নিচে আসছে এইচ বাই 2 একটা, আর একটা এইচ বাই 2 এক্সট্রা নিচে, তাহলে এইচ বাই 2 এদিকে গেলে হচ্ছে 2 বাই এইচ, ব্যালেন্স হয়ে গেছে। টেকিং লিমিট এইচ টেন্ডস টু 0, আচ্ছা এদিকে আবার সাজিয়ে লিখি 2 সাইন থিটা এইচ ইকুয়াল টু, আচ্ছা এটাকে লিখছি আমরা বাই থিটা এইচ, এটাকে আমরা থিটা এইচ হয়েছে থিটা এইচ বাই থিটা এইচ, তার মানে বাড়তে লিখেছি এখানে আমি এখানে থিটাটাকে, তাহলে 2 থিটা এখানে দিয়ে দিলাম, আর এই পাশটা তো ঠিকই আছে এইচ বাই 2 এইচ বাই 2, এবারে লিমিট চালাও। লিমিট h tends to 0 plus 2 theta into sin theta h by theta h equal to limit h tends to 0 plus sin h by 2, লিমিটটা এর হোল স্কয়ারের ভিতরে ঢুকে যাবে, মানে 1 হয়ে যাবে, আর এখানে আমার এটা 1 হয়ে যাচ্ছে, মানে পড়ে থাকছে লিমিট h tends to 0 plus 2 theta equal to এদিকে 1, তার মানে লিমিট h tends to 0 plus theta equal to half।
লিমিট h টেন্ডস টু 0 প্লাস থিটা ইকুয়াল টু হাফ। আচ্ছা, যদি আমার fx ইকুয়াল টু সাইন এক্স হয়, করবে একই রকম ভাবে। fx ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, একই রকম কোশ্চেন। আচ্ছা, এর নতুন ভাবে লিখো কোশ্চেনটা। কোশ্চেন লিখো, if f of x equal to sin x, ইফটাকে লেট করে দাও, let f of x equal to sin x and it satisfy mean value theorem on closed interval 0, h for 0 less theta less 1. Let fx equal to sin x, হয়েছে, and কি বললাম এখানে, mean value theorem and it satisfy কি বললাম, এটা mean value theorem on closed interval 0, h satisfy mean value theorem on closed interval 0, h for 0 less theta less 1, then prove that, এটা লেখার দরকার নাই, এটা আমি উজ্জ্বল রেখে দিলাম আর কি, for 0 less theta less 1, then prove that limit h tends to 0 plus theta equal to 1 by root 3. Limit h tends to 0 plus theta equal to 1 by root 3. আচ্ছা, এখানে ওই এক্সপানশনটা লাগাতে হবে, না হলে আনতে পারবে না। দেখো করে দিই, fx ইকুয়াল টু হচ্ছে এটা, মিন ভ্যালু থিওরেম মানেই লিখো উপরটাতে যে সিন্স fx স্যাটিসফাই মিন ভ্যালু থিওরেম, সলিউশন লিখো, সিন্স fx স্যাটিসফাই মিন ভ্যালু থিওরেম on closed interval 0, h, on closed interval 0, h for 0 less theta less 1, then এটা, then we get f of h equal to f of 0 plus h into f dash theta h, দিয়ে 0 less theta less 1। আমরা ফাংশনগুলোকে বসিয়ে দিচ্ছি। f of h মানে হচ্ছে আমাদের sin h, f of 0 মানে হচ্ছে cos 0, তার মানে সরি sin 0 মানে 0 প্লাস h into f dash theta h, ডেরিভেটিভ করলে হচ্ছে cos theta h, মানে cos theta h এটা। তো দেখো এখানে আমার যদি sin h বাই h করি, লিমিট h টেন্ডস টু 0 লাগালে আসবে না, এখানে থিটার মানটা আমার তো আনতে হবে। তো লিমিট h টেন্ডস টু 0 বসালে আমার এই পাশটা 1 চলে আসবে, আর এখানে cos 0 মানে 1 চলে আসবে, 1 সমান 1 চলে আসবে, ভ্যালু আসবে না। আমার এখানে এক্সপান্ড করতে হবে। sin h এর এক্সপানশন কি হয়, x মাইনাস 1 3 5 এই হয়ে যায় x টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ডট 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 করে চলে যাচ্ছে, যেখানে x টা সমস্ত রিয়েল নাম্বার। একই রকম ভাবে cos x ইকুয়াল টু cos 0 1, তার মানে 1 মাইনাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট ডট, এভাবে যায়। এই দুটো এক্সপানশন আমার এখানে চেয়েছে, তাহলে লিখছি, ইমপ্লাই করছে h মাইনাস h টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস h টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ডট 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 ইকুয়াল টু h ইন্টু 1 মাইনাস থিটা h তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2
প্লাস থিটা এইচ তার হোল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস, তাহলে দেখো এখানে এইচ আর এখানে এইচ ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে মাইনাস এইচ স্কোয়ার বাই এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এইচ 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ডট 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 ইকুয়াল টু এদিকে মাইনাস, আচ্ছা এই এইচটা দিয়ে না প্লাস এইচ মাইনাস এইচ ক্যান্সেল হয়েছিল, আর এখানে ঠিক আছে তাহলে কিছু থাক, এখানে এইচ একটা গুণ করে দেওয়া হচ্ছে এখানে, তাহলে মাইনাস এইচ ইন্টু যেটা পড়ে থাকছে মাইনাস থিটা এইচ তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস থিটা এইচ তার হোল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট এভাবে চলছে। এই এইচটা দিয়ে ভাগ করে দিলে মাইনাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এইচ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 5 একটা এইচ দিয়ে ভাগ করে দিচ্ছি মাইনাস ডট ডট ইকুয়াল টু মাইনাস থিটা স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস থিটা টু দি পাওয়ার 4 এইচ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট ডট। এখানে আবার আচ্ছা তাহলে এটা ভুল লিখেছিল, 4টা উপরে উঠে গেছে একটা, এটা এখানে আবার দেখো এইচ স্কোয়ার যদি বোথ সাইড থেকে কমনলি, তাহলে এইচ স্কোয়ার এখান থেকেও কমন যাবে এখান থেকেও কমন যাবে, এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 5, তাহলে আবার এইচ আছে এগুলো মাইনাস ডট 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 আর লিখলাম নি ইকুয়াল টু মাইনাস থিটা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এইচ স্কোয়ার দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ, তাহলে থিটা টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট করে যাচ্ছি। এরপরে আমরা লিমিট চালাচ্ছি, অতএব লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এটা যা আছে লিখো সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস বাঁ দিকটাতেও যা আছে লিখো, তাহলে দেখো এখানে আমার চলে আসছে এইচ টেন্ডস টু 0 প্লাস হলে মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল টু এদিকে এইচ টেন্ডস টু 0 প্লাস বসালে সেকেন্ড টার্ম থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারপর লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস মাইনাস থিটা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, দেখো আসছে কিনা, এইচ টেন্ডস টু 0 প্লাস এগুলো সব 0 হয়ে যাবে, কিন্তু এখানে থিটাটা যেহেতু আচ্ছা এইচ টেন্ডস টু 0 প্লাস এটা ঠিক আছে। তো এখানে দেখো ইমপ্লাই করছে মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, এটা ফ্যাক্টোরিয়াল 2 এদিকে চলে এলো, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস থিটা স্কোয়ার, তার মানে এটা আসছে আমাদের 1 বাই 3 ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস থিটা স্কোয়ার বা থিটা তার হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, তাই না, সেটা ভিতরে ঢুকে গেল, তাহলে আসছে ইমপ্লাই করছে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই √3, হ্যাঁ না, আমরা কি জানি থিটার মানটা সবসময় 0 থেকে বড়, তার মানে নেগেটিভ মানটা নিশ্চয়ই হবে না, তাহলে লিখো নিচে সেন্স 0 লেস থিটা লেস 1, সো লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস থিটা ইকুয়াল টু 1 বাই √3, সেন্স 0 লেস থিটা লেস 1, সো limit h tends to 0 plus theta equal to 1 by √3. আচ্ছা কিছু ফাংশন দিয়ে দিচ্ছি, সেই ফাংশনগুলোতে মিন ভ্যালু থিওরেমটা লাগাবে, কিছু ফাংশন আমি দিয়ে দিচ্ছি, সেই ফাংশনগুলোর জন্য মিন ভ্যালু থিওরেম লাগাবে, আমি ছেড়ে দিয়েছি প্রথমেই অনেকটা মাঝখানে ছিল এই পোর্শনটা,
চেক দ্য ভ্যালিডিটি, কোশ্চেনটা মানে প্রথমে হেডিং দাও যেটা বলছি, কোশ্চেনে যেখানে লিখবে কি বললাম যে চেক দ্য ভ্যালিডিটি ফর দ্য ফলোয়িং ফাংশন, check the validity of mean value theorem, check the validity of mean value theorem and find C for the following function, for the following function. এক নম্বরে fx equal to x into x minus 1 into x minus 2, জিরো কমা হাফ। আচ্ছা, ইন্টারভ্যালটা এভাবে দেওয়া আছে, ক্লোজড জিরো ওপেন হাফ, মানে এখানে কন্টিনিউটি দেখাবে, যখন ডিফারেন্সিবিলিটিটা বলবে তখন ওপেন করে দিবে বাঁ সাইডটাকে করে সি এর মানটা ফাইন্ড করবে এবং ভ্যালিডিটি দেখাবে আর কি। সি এর মানটা আসবে 1/6 ইন্টু 1 মাইনাস রুট 21, সি এর মানটা দেখবে এটা আসবে। নেক্সট লিখবে fx equal to mod x n minus 1, না হলে বলবে। নেক্সট fx equal to mod x n, সব বইয়ের অঙ্ক এক্সারসাইজে, ক্লোজ ইন্টারভ্যাল 0,1, fx equal to, এখানে আমার যে ফাংশনটা আছে এটা আমার ভ্যালিড হবে না, এটা নট ভ্যালিড, মানে মিন ভ্যালু থিওরাম নট ভ্যালিড আসবে না, মানে 0 পয়েন্ট ডেরিভেটিভ করা যায়নি সেই জন্য আসছে না। এই ফাংশনটার ক্ষেত্রে হয়ে যাবে, 0 পয়েন্টটা ওপেন করতে হয়, মানে 0 পয়েন্টে আমার ডেরিভেটিভ, মানে fx equal to x দেওয়া আছে ফাংশনটা অরিজিনালি, ভেদ করতে বলা আছে, তাহলে এটা আমার ভ্যালিডিটি হয়ে যাবে। এবং এখানে যে ফাংশনটা আসছে fx equal to x, তো মানে যে c এর মানটা আসবে না, সে c এর যে মানটা আসবে c equal to ওপেন ইন্টারভ্যাল 0,1, মানে প্রত্যেকটা পয়েন্টেই হচ্ছে আমার, মানে অ্যাটলিস্ট 1 সি পাবো বলেছিলাম, এখানে ওপেন ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে প্রত্যেকটা মানেই হচ্ছে আমার সি এর মানটা এখানে এটা আসবে। নেক্সট fx equal to x cos 1/x, এটা সেই আগের মতো আমি করবো, x sin 1/x এর মতোই, x not equal to 0 আর x equal to 0, -1,1 এর মধ্যে দেওয়া আছে, কোথায় -1,1 এই ইন্টারভ্যালে চেক করতে হবে। cos of 1/x টা বাউন্ডেড ইন দ্য ডিল্টেড নেইবারহুড অফ 0, তার মানে x cos 1/x টা 0, মানে কন্টিনিউটিটা হচ্ছে, ডেরিভেটিভটা হবে না, তার মানে আমার মেন নট ভ্যালিড, মিন ভ্যালু থিওরাম নট ভ্যালিড।
তারপরে fx equal to ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 in ক্লোজ ইন্টারভাল -8, 1 এটা আমার নট ভ্যালিড, মিন ভ্যালু থিওরাম নট ভ্যালিড। কেন হবে? ডেরিভেটিভটা আমার 0 পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, নিচে নেমে যাবে। fx ইকুয়াল টু জাস্ট এক লাইন করে মানে লিখে দিয়া এগুলা 1/x, এগুলো নট ভ্যালিড আর কি, ক্লোজ ইন্টারভাল -1, 8 এখানেও আমার নট ভ্যালিড। থার্ড এই লাস্টের এটাও নট ভ্যালিড। এখানে কেন ভ্যালিড করবে নি? mean value theorem is not valid। দেখো যেটা আমার 0 পয়েন্টের লিমিটিং ভ্যালু যদি আমি 0 প্লাস করি তাহলে যেটা আসবে, আবার মানে 0 পয়েন্টে আমার এখানে লিমিটটাই এক্সিস্ট করেনি, মানে 0 পয়েন্টে যদি 0 প্লাস করি তাহলে আমার এখানে প্লাস ইনফিনিটি, আবার 0 মাইনাস করলে মাইনাস ইনফিনিটি। দ্যাট ইজ যেহেতু ইনফিনিটি চলে আসছে, যে ইনফাইনাইট লিমিট আসছে এখানে, আমার দুটো আলাদা আলাদা আসছে, তার মানে আমি বলতে পারি যে লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট অ্যাট 0 পয়েন্টে, তার মানে আমার কন্টিনিউয়াস নয়, তার মানে আমার নট ভ্যালিড। এগুলো জাস্ট লিখতে হবে। so that next লিখো, so that সব চলে যাচ্ছে নাকি? 9টা বেজে গেছে। so that sin x এখানে খাবার টাইম হয়ে গেল নাকি সবার? 8:30তেই। কোথায়? চোখে টান পড়ে যাচ্ছে নাকি? তাহলে এটাই শেষ। সো দ্যাট আমার কি, আমি তো ছেড়ে দেবো, কিন্তু আমার কোনো অসুবিধা নেই। সো দ্যাট সাইন এক্স, আমি দাঁড়াই আছি এতক্ষণ, প্রত্যেকদিন দাঁড়াই থাকি, আমি বসিনি একদিনও, আমি চেয়ারেই আনিনি। if 0 less than x less than pi/2, এটাই লাস্ট টার্ম পারবো। সো দ্যাট সাইন এক্সটা হচ্ছে গ্রেটার দেন এক্স মাইনাস এক্স কিউব বাই 6, কোথায়? 0 লেস দেন, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে বলা আছে। আচ্ছা, let fx equal to, এটা মিন ভ্যালু থিওরেমে অ্যাপ্লাই করতে হবে। fx equal to sin x, আমি কিছু ডেরিভেটিভ করে রাখছি এখানে, অতএব f dash x, f double dash x, f triple dash x
সাইন এক্স এর জন্য কস এক্স, কস এক্স এর জন্য মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর জন্য হচ্ছে মাইনাস কস এক্স। ঠিক আছে, আমরা মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করছি ওই ক্লোজ ইন্টারভ্যাল 0, x ওই ইন্টারভ্যালের জন্য। এখানে আমার যেটা বলা আছে যে x মাইনাস এক্স কিউব বাই 6, আমি কেন 3বার ডেরিভেটিভ করলাম এই কিউবটা খেয়াল করে, এই কিউবটাকে আমি খেয়াল করে করলাম। মিন ভ্যালু থিওরাম লাগাবো যেহেতু, লিখো অ্যাপ্লাই মিন ভ্যালু থিওরাম on close interval 0, x we get, মানে কিছু বলা নাই আর কি, জাস্ট বলা আছে ইউজ মিন ভ্যালু থিওরাম সো দ্যাট এটা। হ্যাঁ, তাহলে এখানে এক্স কিউবটা দেখে আমাকে বুঝতে হবে আমি কিভাবে লিখব। তাহলে এফ অফ কি হয় ডি বা 0+8 ইকুয়াল টু, আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 প্লাস 8 ইন্টু এফ ড্যাশ 0, x into f dash 0, x টা হয়েছে না, x into f dash 0 plus x square by factorial 2 into f double dash 0 plus x cube by factorial 3 into f triple dash theta x, comma দিয়ে 0 less than x less than 0 less than theta less than 1। এখানে আমি এটা লাগাইলাম মেইন ভ্যালু থিওরাম লাগাইলাম, কিন্তু এখন এটা আমার মানে একটু বাড়াবাড়ি হয়ে গেল, একটু পরে করলে ভালো হতো। আমি যে ফর্মুলাটা লাগালাম সেটা অ্যাকচুয়ালি আমার টেলর মেইন ভ্যালু থিওরাম থেকে আসছে। আমরা লিখতে পারি এটাকে এফ অফ 0+x লিখতে পারি। তাহলে এফ অফ a plus h ইকুয়াল টু কি জানি আমরা, টেলরস মেইন ভ্যালু থিওরাম, f of a plus h equal to f of a plus h into f dash a plus h square by factorial 2 into f double dash a plus ডট ডট করে চলতে থাকে। এটা হচ্ছে আমার ইনফাইনাইট টেলর সিরিজ, তাই না? এবারে আমার যদি রিমাইন্ডার আফটার n টার্ম হয় তাহলে h টু দি পাওয়ার n minus 1 1 minus 3 হোল টু দি পাওয়ার n minus 3 by p into n minus 1 ফ্যাক্টোরিয়াল, একটা ফর্ম আছে যেটা রিমাইন্ডার টার্ম বলা হয়। সেই রিমাইন্ডার টার্মটাকে আমি কি বলি, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরামেতে আনতে পারি ওই কিছু কন্ডিশন, মানে n ইকুয়াল টু 1 বসালে, n ইকুয়াল টু ওইসব কিছু বসালে, p বসালে, -1 বসালে আছে না যে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম বা টেলরস মিন ভ্যালু থিওরামটা, এই টেলরস মিন ভ্যালু থিওরাম বা ম্যাকলরিন মিন ভ্যালু থিওরাম যেগুলো আছে সেগুলো আমার চলে আসে এই ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরামে কনভার্ট হয়ে যায়। সেই ফর্মটা আমি লাগাইছি, তার জন্য বলছি আমি অ্যাপ্লাই মিন ভ্যালু থিওরাম অন এটা। অরিজিনালি এটা হচ্ছে আমার টেলর সিরিজ বা বলতে পারো যে ম্যাকলরিন সিরিজ, যেটাকে আমি ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডারে কনভার্ট করে লিখেছি, যেটাকে আমরা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরামে কনভার্ট করে লিখেছি এটাকে। এর উপরে অ্যাপ্লাই করলে আমি কেন h⁵ পর্যন্ত এলাম, এই যে এখানে, ওই জন্য আমি 3বার ডেরিভেটিভ করে রেখেছি, আমি জানি বলে। এবার জাস্ট বসিয়ে দেবো। টেলরস ম্যাকলরিন লাগিয়েছি সিরিজটা, কিন্তু অরিজিনালি এটা ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডারে আছে, সেজন্য আমি বললাম অ্যাপ্লাই মিন ভ্যালু থিওরাম অন ক্লোজ ইন্টারভ্যাল 0, x। তাহলে এখান থেকে আসছে f of x equal to sin x, f of 0 sin 0 0 plus x into f dash 0 cos 0 হচ্ছে sin pi by 2 মানে 1 মানে x plus x square factorial 2 f double dash 0 মানে এটা 0, x cube by factorial 3 in triple dash theta x, তাহলে ওই দিকটাতে পড়ে থাকছে আমাদের মাইনাস x to the power 3 by factorial 3 into cos theta x। আচ্ছা তার মানে থিটা f dash theta x ঠিক লিখেছি বলে? তাহলে লিখতে পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে থাক, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। কি দেখাতে বলছি যে এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার দেন x মাইনাস এক্স কিউব বাই 6 চলে আসছে যেখানটাতে। আচ্ছা
আমার কি কি দেওয়া আছে, 0 লেস থিটা লেস 1 আর 0 লেস দেন এক্স লেস দেন পাই বাই 2 লাগাও। given that 0 less than x less than pi by 2 and 0 less than theta less than 1, তাহলে বলতে পারছি আমরা 0 less than theta x less than x, মানে এর উপরে আমি x দিয়ে গুণ করলাম এবং আমার যেটা আছে সেভাবে রেখে দিলাম 0 less than x less than pi by 2, যেটা ছিল আগে পরে হয়ে গেল। ঠিক আছে, এটা আগে পরে হয়ে গেছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি 0 লেস দ্যান থিটা এক্স লেস দ্যান এক্সটা আবার কি লেস দ্যান পাই বাই 2, তো দুটো কম্বিনেশন করে লেস দ্যান পাই বাই 2 লিখতে পারি। আমরা কি জানি তাহলে থিটা এক্সটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, 0 থেকে পাই বাই 2, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কস ফাংশনটা কি আমার ডিক্রিজিং ফাংশন, এটা পাই বাই 2, তাহলে ফাংশনটা এক্স যত বাড়ছে ফাংশনের ভ্যালু তো কমছে, কারণ কসটা হচ্ছে এখানে ডিক্রিজিং ফাংশন, তাহলে এখানে ইমপ্লাই করছে cos 0 গ্রেটার দেন cos থিটা এক্স গ্রেটার দেন cos পাই বাই 2 বলতে পারি, লিখতে পারো ব্র্যাকেটে, যেহেতু cos theta is decreasing function for 0 less theta less pi by 2, বা cos x is decreasing function for 0 less than x less than pi by 2। তাই জন্য আমার এখানে ওই f of x1 less than f of x2, মানে x1 less than x2 করলে f of x1 greater than f of x2 হয়ে যায় যদি ডিক্রিজিং ফাংশন হয়, তাই না? তাহলে cos pi by 2 মানে 1 less than, মাইনাস দিয়ে গুণ করতে হবে এভাবে রাখছি, হ্যাঁ, cos 0 হচ্ছে আমাদের 1 গ্রেটার দেন cos থিটা এক্স গ্রেটার দেন cos পাই বাই 2 মানে 0, মাইনাস দিয়ে গুণ করছি, দেখতে পাওয়া যাচ্ছে কালটা কমে গেছে, -1 মানে 0, মাইনাস দিয়ে আমরা গুণ করছি, তার মানে 0 লেস দেন -1 লেস দেন মাইনাস cos থিটা এক্স লেস দেন 0 হয়েছে। তার মানে এখানে আমরা x টু দি পাওয়ার 3 x গ্রেটার দেন 0 মাইনাস x টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা, শুধু এইটুকু দেখাতে বলেছে, তাই লিখো মাইনাস cos থিটা এক্স এটা গ্রেটার দেন -1, তার মানে মাইনাস x টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু cos থিটা এক্স গ্রেটার দেন মাইনাস x টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, যোগ করছি আমরা x দ্বারা, তাহলে x মাইনাস x টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু cos থিটা এক্স গ্রেটার দেন x মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, এটাই হচ্ছে আমাদের কত sin x, x মাইনাস x কিউব ফ্যাক্টোরিয়াল 3 এক নাম্বার দিয়ে sin x গ্রেটার দেন x মাইনাস x টু দি পাওয়ার 3 বাই 6, এবার থেকে পেলাম from 1 চলে আসছে, নিচে লিখবে 0 লেস দ্যান x লেস দ্যান পাই বাই 2 ফর 0 লেস দ্যান x লেস দ্যান পাই বাই 2 হয়েছে। ঠিক আছে, আজ তাহলে আর ইয়াটা বলছি না, কচি মিন ভ্যালু থিওরাম পরে হবে। আমি অনেক বেশি অঙ্ক করাচ্ছি বলেই টাইম দিয়ে করাচ্ছি, আমার কি মানে ছাড়িয়ে যেতে পারি, তো কম অঙ্ক করে ছাড়িয়ে যেতে পারি, মানে বেশি সময় নিয়ে করাচ্ছি এতে করে অনেকটা অঙ্ক হয় বেশি পরিমাণে, আর কিছুই নয়, এতে করে ফাঁক ফুক না থেকে যায় আর কি। কোনটা ওই ধরে x মাইনাস এটা
সাইন এক্স মাইনাস এটা হ্যাঁ করা যাবে বললাম তো, যদি উল্লেখ না থাকে, যদি কোশ্চেনে উল্লেখ না থাকে যে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করার মানে কোনো উল্লেখ যদি না থাকে মিন ভ্যালু থিওরেমের, তাহলে যেটা খুশি ইউজ করা যায়। যদি পার্টিকুলার উল্লেখ করা থাকে যে মিন ভ্যালু থিওরেম লাগাতেই হবে, তাহলে কিন্তু এটা বলতেই হবে। এই হচ্ছে ফান্ডা, এখানে আর কিছু নয়। ওই সাইন অফ ডেরিভেটিভ টেস্ট কোশ্চেনে থাকবেন। আচ্ছা ঠিক আছে।